আসসালামু আলাইকুম বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। আমি আজকে এমন কিছু বাস্তবতা আপনাদের সামনে তুলে ধরবো, হয়তো আমার এই কথাগুলো শুনে আপনাদের রাগ হইতে পারে, অথবা আপনারা আমাকে মহাজ্ঞানী বা অনেক কিছু মনে করতে পারেন। যাই হোক, আমি যে কথাটা বলতে চাচ্ছি, আপনার অনেক টাকা আছে, খামার করার জায়গা আছে, সবই আছে, কিন্তু যদি আপনার পরিবারের লোক সেই খামারে কাজ করতে আগ্রহী না থাকে, সেই খামারে না ঢোকে, তাহলে কিন্তু আপনি কোনোদিনও খামার করে লাভবান হতে পারবেন না। বিশেষ করে আপনার স্ত্রী যদি খামারে না ঢোকে, তাহলে কোনোভাবেই খামার করে কোনোদিনও উন্নতি করতে পারবেন না। আজকে আমি সেই বাস্তবতাগুলো তুলে ধরবো, আমার অভিজ্ঞতা সহ বিভিন্ন সাইট থেকে আপনাদেরকে দেখাবো। সুতরাং ভিডিওটি অবশ্যই ধৈর্য সহকারে দেখবেন। আমি প্রথমে আমার বাস্তবতায় আপনাদের সামনে তুলে ধরি। আমি যখন খামার শুরু করি, আমার ওয়াইফ কিন্তু নিজে আমার সাথে থেকে গরু কিনছে, এবং সে তখন থেকেই কিন্তু গরু পালনের প্রতি তার আগ্রহ ছিল। বিশেষ করে তার বাড়িতে গরু পালন করা হতো, যদিও সে শহরে লেখাপড়া করেছে, শহরের মানুষ হয়েছে, সে ইন্টারমিডিয়েট পাস করেছে শহরের থেকেই, নারায়ণগঞ্জের তার বাড়ি। তারপরেও কিন্তু সে আমার খামারে কাজ করে। সে গাভীর দুধ দহন করতে পারে, ম্যাস্টাইটিস হলে তার পরিচর্যা করতে পারে, এমনকি গরুর ভ্যাকসিনও কিন্তু দিতে পারে। যাই হোক, এইগুলো কেন বললাম, একজন মহিলা যদি আপনার খামারে কাজ না করে, তাহলে কোনোভাবে সেই খামার থেকে লাভবান হওয়া সম্ভব নয়। আপনি যদি খামার করে, আপনি যদি সবসময় খামারে উপস্থিত থাকেন, তাহলে আগের অনেক ভিডিওতে বলেছি যে আপনি যদি শুধু খামারের উপর ডিপেন্ড করেন, তাহলে খামার থেকে লাভবান হতে পারবেন না। সেই ক্ষেত্রে আপনাকে কিন্তু বাইরে কাজ করতে হবে। আপনি যখন বাইরে কাজ করতে যাবেন, তখন এই সময়টা আপনার খামারে কে কাজ করবে? অবশ্যই আপনার বাড়ির লোককে এগিয়ে আসতে হবে। আপনি হয়তো সকালবেলা 1 ঘন্টা শ্রম দিলেন, বিকালে 1 ঘন্টা শ্রম দিলেন, কিন্তু সেই সময়টার মাঝখানে যে সময়টা, এইখানে ঘরটা পরিষ্কার রাখা, গরু যে পায়খানা করবে সেই পায়খানাটা পরিষ্কার করা, গরুর দুধ দহন করা, এবং গোসল করানো, ঘরের মশামাছি তাড়ানো ইত্যাদি কিন্তু ছোটখাটো কাজ থাকে। এই কাজগুলো যদি আপনার পরিবারের লোক করে, তাহলে কিন্তু আপনার এই খামারের যে টেনশন সেটা থাকে না। আপনি ঘাস কেটে দিয়ে গেলেন, আপনার খামারের যাবতীয় ঘাস দেওয়া, পরিবেশন করা, ঘর পরিষ্কার রাখা, পানি খাওয়ানো, সমস্ত কাজ আপনার বাড়ির ওয়াইফ অথবা আপনার পিতামাতা জীবিত থাকলে তারা করলো। যখন তারা এই কাজটা করবে, তখন কিন্তু খামারটা উন্নতি হতে থাকবে। কিন্তু সবচেয়ে দুর্ভাগ্যের বিষয় হলো, আমাদের দেশের মহিলারা কিন্তু গরুর খামার একদমই পছন্দ করে না, গরুর কাজ করতে একদমই অনীহা প্রকাশ করে। পক্ষান্তরে বাহিরের রাষ্ট্রে দেখবেন তারা কতটা, দেখুন কিভাবে তারা খামারে কাজ করে। শুধু কাজই না, তারা সমস্ত ধরনের চিকিৎসা থেকে শুরু করে সবকিছুই কিন্তু তারা করে। এইরকম এইরকম ওয়াইফ বা এরকম বাড়ির লোক যদি হইতো, তাহলে খামার করে আরো এগিয়ে যাওয়া যেত। শুধুমাত্র গরুর খামারে কাজ করলে হবে না, গরুর খামার সম্পর্কে ট্রেনিং থাকতে হবে। যারা ট্রেনিং নিয়ে কাজ করতেছে মহিলারা, সেই খামারগুলো তরতরিয়ে কিন্তু উপরের দিকে উঠে যাচ্ছে। কিন্তু একটা বাস্তবতা হচ্ছে, গ্রামের অধিকাংশ মহিলারা যারা অশিক্ষিত, যাদের চেহারা খুব একটা ভালো না, তারাই কিন্তু এই খামারিং সেক্টরে কাজ করে। চেহারা ভালো, শিক্ষিত এই ধরনের মহিলারা কোনোভাবে এই সেক্টরে আসতেছে না, কাজও করে না, এবং এই সেক্টরটা পছন্দই করে না। অনেক খামারই খামার বন্ধ করতে হয়েছে, মানে কাজের লোক নাই, খামার দিছে সব করে, বিদেশ থেকে এসেছে, টাকা পয়সা আছে, খামার দিছে, কাজের লোক নিছে, কাজের লোকে কাজ করে না বা কাজের লোক পালিয়ে গেছে, সেই খামারটা তাকে বন্ধ করে দিতে হয়েছে। অথচ 2টা বা 4টা গরু দিয়ে খামার শুরু করে তার পরিবারের লোক, তার স্ত্রী যদি তাকে সাহায্য করতো, তার খামারটা কিন্তু বন্ধ করতে হইতো না। এখানে আহামরি যে অনেক পরিশ্রম করতে হয়, হয় না। যে চেহারা, আপনার বইয়ের চেহারা নষ্ট হয়ে যাবে তা না। আপনি যদি পরিকল্পনা মাফিক 2-3 ঘন্টা দুইজনে মিলে কাজ করেন, এখানে আর কোনো কাজ নাই। দিনে এরা শুয়ে থাকবে, হয়তো একটু পায়খানা করবে, সেটার সাথে সাথে পরিষ্কার করে নিয়ে গেলেন। আর যে পায়খানাটা করে সেটাও কিন্তু মূল্যবান, সেটাও কিন্তু গ্রামের লোকজন এসে কিনে নিয়ে যায় জ্বালানি হিসেবে। যাই হোক, আমি যে মূল ভিডিওর কথা আপনাদের সামনে তুলে ধরতেছি মহিলাদের নিয়ে, এই মহিলারা যদি আপনার খামারে একবারে প্রশিক্ষণ নিয়ে সমস্ত কিছু জানার পরে সে কাজ করে, তাহলে কিন্তু সেই খামারটা কোনোভাবেই লস হওয়ার সম্ভাবনা নেই। আমার যে খামারে লস হয়েছে সেটা আমার অন্য বিষয়ে, আমার পরিবারের লোক আমাকে যথেষ্ট সাপোর্ট দিয়েছে। শুধু আমার আলসেমি এবং আমার ঋণের কারণে, কিস্তির কারণে কিন্তু আমার খামারে লস হয়েছে। আপনারা যারা নতুন খামার দিবেন চিন্তা ভাবনা করতেছেন, তারা আপনারা কান খুলে একটু শুনে রাখেন। আপনারা খামার করার আগে আপনার পরিবারের লোকের সাথে, আপনার ওয়াইফের সাথে, আপনার পিতামাতার সাথে অবশ্যই পরামর্শ করে তারপরে খামার করবেন। তারা যদি খামার করতে আগ্রহী হয়, খামারে কাজ করতে আগ্রহী হয়, তাহলে অবশ্যই প্রশিক্ষণ নেবেন। আমি আমার ওয়াইফকে প্রশিক্ষণ নিয়েছি। ভবিষ্যতে আমার খামারটা যখন আবার আরো চাঙ্গা হবে, আবারও আমরা আরো প্রশিক্ষণ নেব। কারণ এইখানে শিক্ষার দরকার আছে। শিক্ষিত মহিলারা এখানে আসলে
শিক্ষিত মহিলারা, শিক্ষিত পুরুষরা এখানে কাজ করলে এই কাজটা আরো সাকসেস বা সফলভাবে হবে। কারণ এই সকল উন্নত জাতের গরু যখন আমরা পালতে যাই, এই গরুর যখন 20 লিটার 30 লিটার দুধ হয়, এই গরুগুলার কিন্তু ম্যাস্টাইটিস রোগ হওয়ার সম্ভাবনা থাকে। এই ম্যাস্টাইটিস রোগ সম্পর্কে আপনার ধারণা থাকতে হবে। ইনশাল্লাহ আমার ওয়াইফ এই ম্যাস্টাইটিস রোগ সম্পর্কে ব্যাপক ধারণা তার হয়ে গেছে। যখনই ম্যাস্টাইটিসের প্রাদুর্ভাব দেখা দেয়, সে কিন্তু চিকিৎসা জানে। আমার একটা গরু হয়েছিল, এরপরে কিন্তু আমরা এই বিষয়ে জানার পরে আর কোনো ম্যাস্টাইটিসের সমস্যা আমাদের হয় নাই। এটা একটা অর্জন। আমার লস হয়েছে, এটা কিন্তু অর্জন হয়েছে। আমার যে বিষয়গুলো থেকে লস হয়েছে, সেই বিষয়গুলো থেকে শিক্ষা নিয়ে আমরা সামনে এগিয়ে যাওয়ার চিন্তা ভাবনা করতেছি। কঠিন বাস্তবতার কথা আপনাদেরকে যেটা বলতেছি, যে উদাহরণ দেই একটা, বাংলাদেশের ভিতরে অনেক ফেমাস খামারি আছে যারা রুট লেভেলের থেকে খামারি হয়েছে। বিশেষ করে ইতিআপার কথা অনেকেই জানেন। তিনি একজন মহিলা, শিক্ষিত, একজন স্মার্ট মহিলা, তার খামারটাও কিন্তু স্মার্ট। আর একজন বড় ধরনের খামারের কথা, ইউটিউবার ভাইয়ের কথা বলি, বিসমিল্লাহ এগ্রোর সাহিব ভাই। উনি কিন্তু নিজে কাজ করে একাই বড় হয়ে গেছে, এরকম কিন্তু হয় নাই। তার খামার বড় হওয়ার পিছনে কিন্তু তার পিতার, তিনি তো বিবাহিত ছিলেন না, কিন্তু তার পরিবারের বড় সাপোর্ট, তার বাবা তাকে যেভাবে সাহায্য করেছে খামারের সাইডে, সে কিন্তু আজকে সফল খামারি, সফল একজন ইউটিউবার, সফল একজন উদ্যোক্তা। কিসের জন্য হয়েছে? তার পরিবারের ব্যাপক সাপোর্ট ছিল। আপনি যদি খামার করতে চান, আপনার পরিবারের সাপোর্ট যদি না থাকে, আপনার একার উদ্যোগে যদি করতে চান, তাহলে ভাই কোনোভাবেই সফল হতে পারবেন না। আপনার পরিবারের 100% সাহায্য লাগবে, বিশেষ করে আপনার ওয়াইফে। গ্রাম অঞ্চলে অনেক অনেক খামারি আছে যাদের মেইন যে কাজগুলো করে দেয় তার ওয়াইফে। স্বামী সিএনজি চালায় অথবা দোকান করে, ব্যবসা করে, কিন্তু বাড়িতে 2-4টা গরু বয়ে লালন পালন করে, নিজেরা ঘাস পকেট থেকে কেটে এনে দেয়। তারপরেও তাদের ঘরে ভরপুর টাকা। কিন্তু আমরা অনেক উদ্যোগী হয়ে এসে খামার করি, খামারটা পরবর্তীতে বেচে দিতে হয়, কারণ লোকের অভাব। আপনি এবং আপনার ওয়াইফ যদি এই দুইজনে কাজ করে, 4টা গরু, বেশি না 4টা গরু পালবেন, 4টা গরু এনাফ। অনেক কিছুই বললাম, হয়তো আরো কিছু বোঝানোর কথা বলতে চাই, সেগুলো হয়তো বলতে পারি না, কারণ ওইভাবে আমার অ্যাবিলিটি নাই। যাই হোক, যে কথাগুলোই আপনাদের সামনে উপস্থাপন করলাম, যদি ভালো লেগে থাকে অথবা আপনাদের কোনো উপকারে আসে, অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন। আর অসহায় এই ভাইটিকে সাপোর্ট করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে, আর কমেন্টস করে আপনাদের মতামত অবশ্যই জানাবেন। সকলেই ভালো থাকবেন, গরুর খামার করুন, আপনার পরিবারের সদস্যদেরকে এখানে আনুন, আপনার ওয়াইফকে একটা ভালো মতো প্রশিক্ষণ দিন, তাকে এখানে যুক্ত করুন। পরকীয়া থাকবে না। প্রবাসী ভাইয়েরা, আপনারা সুন্দর মতো আপনাদের জীবন যাপন করতে পারবেন। ভবিষ্যৎ নিয়ে চিন্তা করতে হবে না একটা খামার দাঁড় করালে। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।